মমতা ব্যানার্জি, আমি আপনাকে বলে দিতে চাই আমি জ্যোতিষী নই, কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে বলে দিচ্ছি আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন মোদির মন্ত্রী। তিনি বলছেন ভাইপো মুখ্যমন্ত্রী হবে না। শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির মৎস্যজীবী সেলের একটি অনুষ্ঠান ছিল। সেখানে হাজির হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি, আমি আপনাকে বলে দিতে চাই আমি জ্যোতিষী নই, কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে বলে দিচ্ছি আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। এই বাংলার মানুষ চোর, অশিক্ষিত, দুর্নীতিবাজদের বাংলার মসনদে বসাবে না। বাংলার মসনদে বিজেপির মুখ্যমন্ত্রী ২৬-এ বসতে চলেছে। আপনারা যখন ডায়মন্ড হারবারে যান তখন ছবি দেখতে পান, এ ভি ঝুঁকেগা নেহি, এই স্লোগান সহ অভিষেকের ছবি দেখা যায়। আমি বলতে চাই এবি ঝুঁকেগা নেহি, তাহলে ইডি বা সিবিআই ঝুঁকেগা নেহি। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু মৎস্যজীবী নয়, কারো কথাই ভাবে না। দিদিমণির একটাই লক্ষ্য, পরের ছেলে পরমানন্দ, আমার ভাইপোতেই শুধু আনন্দ। ওনার শুধু ভাইপোকে দাঁড় করাতে হবে, ওনার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে হবে। আর আমি বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জ্যোতিষী নয়, কিন্তু রাজনৈতিক ছাত্র হিসেবে বলে দিচ্ছি আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। এই বাংলার মানুষ চোর, অশিক্ষিত, দুর্নীতিবাজদেরকে বাংলার মসনদে বসাবে না। বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আগামী ২৬-এ বসতে চলেছে, আপনারা আশ্বস্ত থাকুন এবং আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী ২০ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন রানাঘাটে। আপনারা যাদের বাড়ি ওদিকে তারা আসবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে এবং তাকে শুনতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি কার্যকর্তা শপথ নিয়েছি যে এবার ২৬-এ তৃণমূলের এই সরকারকে আমরা হারাবো, এবং সেই জন্য আমরা স্লোগান দিয়েছি এইবার পগার পার। পগার পার মানে বোঝেন তো কি? এইবার খেলা শেষ, আর খেলা হবে না, আর খেলা হবে না। যতই ডায়মন্ড হারবার থেকে কেউ এসেছে নাকি ওই দিক থেকে? ডায়মন্ড হারবারের রাস্তা দিয়ে গেলে দেখবেন লেখা থাকে, অভিষেকের ছবি দেয়া থাকে, আর নিচে লেখা থাকে এবি ঝুঁকেগা নেহি। লেখা থাকে কি না? পরের লাইনটা লেখা থাকে না, ওর নিচে লেখা আছে, ভালো করে দেখবে, তাকালে দেখতে পাবেন, সিবিআই ইডি রুকেগা নেই। ও ঝুঁকেগা নেই, আর সিবিআই ইডিও রুকেগা নেই যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ চোরেরা ধরা পড়ছে। প্রত্যেকটা চোরকে জেলের ভেতরে ঢোকানোর দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারের, এবং সেটা আমরা করব। তিনি আরো বলেন, দেশের ভালোর কথা মনে পড়লে সবার আগে যে রাজনৈতিক দলের কথা মনে আসবে সেটা বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, এই চোখে দুঃশাসন, ওই চোখে দুর্যোধন। দুঃশাসন এবং দুর্যোধন তো আমাদের রাজ্যেই রয়েছে, একটা পিসি আর একটা ভাইপো, এরাই সব থেকে বড় দুঃশাসন এবং দুর্যোধন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। সেই আর্থিক দুর্বলতাকে হাতিয়ার করে মানুষকে দিয়ে অনেক কাজ করানো যায়, কিন্তু যদি একটি মৎস্যজীবী তার মৎস্য চাষের মধ্য দিয়ে বা অন্য কোনো কর্মসংস্থানের যারা আছে ভাই বোনেরা, যারা আমাদের যুব সমাজ, তারা যদি সেখান থেকে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে যায়, আত্মনির্ভর হয়ে যায়, তাহলে একদিকে যেমন দেশের ভালো হবে, অন্যদিকে সেক্ষেত্রে আমাদের যুবক যুবতী যারা আছেন তাদেরও আমরা সেখান থেকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে পারবো। তাহলে পরে পার্টির কথায় তারা উঠবে বসবে না, তারা তখন ভোট দেওয়ার সময় ভাববে আমার দেশের জন্য ভালো কোনটা। আর দেশের ভালোর কথা মনে পড়লে সবার আগে যে রাজনৈতিক দলের কথা আসবে তার নাম হচ্ছে বিজেপি, সেই নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সেই জন্য এদের এত কান্না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কান্নাকাটি করে এক করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী চিৎকার করছে, বলছে এই চোখে দুঃশাসন, ওই চোখে দুর্যোধন। দুঃশাসন আর দুর্যোধন তো আমাদের রাজ্যে আছে, একটা পিসি একটা ভাইপো। এটাই তো সব থেকে বড় দুঃশাসন, দুর্যোধন। এর থেকে বড় দুর্যোধন দুঃশাসন আর কে আছে?
যুবভারতীকে মেসিকে দেখতে না পাওয়াকে কেন্দ্র করে যে তাণ্ডব চলছে সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের আক্রমণ করে বলেন, আজকে রাজ্যটার কি অবস্থা, কলকাতায় মেসিকে দেখতে টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে, দেখতে গিয়ে দেখে মেসি পিছনে, সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছেন, পাশে দেখি অরূপ বিশ্বাস, পিছন থেকে মেসিকে জড়িয়ে ধরছে। মেসিকে দেখতে না পেয়ে মানুষ রেগে মাঠে বোতল ছুঁড়েছে। আমি বলছি, বোতল যদি ছুটতে হয় মাঠে নয়, সুজিত বসু অরূপ বিশ্বাসের বাড়িতে ছোড়ো। সাধারণ মানুষের জন্য মেসি এসেছিলেন, আর তৃণমূল কংগ্রেস মেসিকে হাইজ্যাক করে নিল। এতদিন পর্যন্ত কয়লা, গরু, ছাগল চুরি হতে দেখেছি, এই প্রথম দেখলাম তৃণমূল মেসিকেও চুরি করার চেষ্টা করলো। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। কলকাতাতে মেসি এসেছে। মেসি অনেকেরই প্রিয় ফুটবল খেলোয়াড়, অনেকে দেখতে গেছেন। যে টিকিট 8,000 টাকায় বিক্রি হওয়ার কথা, সেই টিকিট 12,000 15,000 টাকায় ব্ল্যাক মানিতে সেই টিকিট বিক্রি হয়েছে। তো লোকে গেছে মেসিকে দেখতে, স্বাভাবিক, ভগবানের মতো মানে অনেকে। দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায়, চারদিকে শুধু পিসি, মানে পিসির লোকেরা। মেসি পেছনে, সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছে ফ্রেঞ্চ কার্ড দাড়ি নিয়ে। লোকে তো প্রথমে ভুল ভেবেছিল যে মেসির আবার কবে থেকে ফ্রেঞ্চ কার্ড দাড়ি হলো। তারপর ভালো করে তাকিয়ে দেখে ওটা মেসি না, ওটা হচ্ছে সুজিত বসু। পাশে দেখি অরূপ বিশ্বাস, পিছন থেকে মেসিকে এভাবে জড়িয়ে ধরেছে। লোকে ভেবেছে কি ব্যাপার, অরূপ বিশ্বাস তো টলিউড নিয়ে থাকে, মেসিকে দেখে কি টলিউডের নায়িকা মনে করেছে নাকি, সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে ওইভাবে। তবে দেখছেন না, মন্ত্রীরা কি টাকা দিয়ে এসেছিল, তাহলে বিনা পয়সায় গেছিল। সাধারণ মানুষ টাকা দিতে পেরেছে, দিয়েছে 12,000 15,000 দিয়ে, তারা মেসিকে দেখতে পেলেন না। জনতা চোখের সামনে বলছে, ক্যামেরার সামনে বলছে তারা, যে মেসিকে দেখতে পেলাম না, 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, শুভশ্রীকে দেখে চলে গেলাম। শুভশ্রীকে তো 300 টাকার টিকিট কেটে সিনেমা হলে গেলেই পাওয়া যাবে, কিন্তু সে 12,000 টাকা দিয়ে সে শুভশ্রীকে দেখে চলে গেল, মেসিকে দেখতে। লোকে খেপে বোতল ছুঁড়ে মেরেছে রাত মাঠের মধ্যে। আমি বলছি, বোতল যদি ছুটতে হয় তাহলে মাঠে ছুঁড়ে লাভ নেই, ওটা তো মেসির অসম্মান হচ্ছে। আরে সুজিত বসুর বাড়িতে ছোড়ো, যদি হয় অরূপ বিশ্বাসের বাড়িতে বোতল ছোড়া উচিত। এবং এরা সব কিছুতে হাইজ্যাক করতে হবে। মেসি আসবে, সেখানে কে থাকবে? অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাস, টলিউডের নায়িকারা। ফুটবলে টলিউডের নায়িকার কি কাজ? এদিকে থাকবে হচ্ছে সুজিত বসু, তিনি মেসিকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন। আরে বাবা, সাধারণ মানুষের জন্য মেসি এসেছিল এখানে, তাকে মেসিকে দেখতে, সাধারণ মানুষকে দেখতে না দিয়ে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল মেসিকে। এতদিন পর্যন্ত কয়লা, গরু, ছাগল সব চুরি হতে দেখেছি। এমনকি লোকে বলে তৃণমূল পায়খানাও চুরি করে। এই প্রথম দেখলাম যে তৃণমূল মেসিকে পর্যন্ত চুরি করার চেষ্টা করলো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। মমতা ব্যানার্জি, আমি আপনাকে বলে দিতে চাই, আমি জ্যোতিষী নই, কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে বলে দিচ্ছি, আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। একেবারে এই ভাষাতেই চাঁচাছোলা আক্রমণ এবারে করলেন সুকান্ত মজুমদার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।